আজ প্রথমবার ঢাকা থেকে যশোর ট্রেনে ভ্রমণ। স্টেশনে দাঁড়িয়ে আছি, চারপাশে মানুষের ভিড় আর অপেক্ষা শুধু ট্রেনের জন্য। দূর থেকে ট্রেনের শব্দ শুনেই মনে হলো নতুন একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে ঢুকছে, আর বুকের ভেতর অদ্ভুত এক আনন্দ আর উত্তেজনা কাজ করছে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সুন্দর। আজকের এই ট্রেন ভ্রমণের শুরুটা তাই আমার কাছে এক অসাধারণ অনুভূতি। যশোর থেকে ঢাকা ট্রেন ভ্রমণের পথে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য চোখে পড়ল। জানালার পাশে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল যেন এক চলমান ছবির ভেতর দিয়ে যাচ্ছি। চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, নদীর শান্ত জলধারা, পথের ধারে দাঁড়িয়ে থাকা স্কুল, সব মিলিয়ে এক অনন্য দৃশ্য। ট্রেন যত এগিয়ে যাচ্ছিল ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছিল। কোথাও কৃষকের ব্যস্ততা, কোথাও শিশুদের খেলাধুলা, আবার কোথাও গ্রামের শান্ত পরিবেশ। এই পুরো যাত্রাপথ যেন প্রকৃতির এক সুন্দর গল্প হয়ে ধরা দিল চোখের সামনে। সত্যিই ট্রেন ভ্রমণের এই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। প্রকৃতির সৌন্দর্য আর বাংলাদেশের গ্রাম বাংলার সহজ সরল জীবনের এক অপূর্ব অভিজ্ঞতা। পথে যেতে যেতে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য চোখ জড়িয়ে যায়। মাঠ ঘাট, গাছপালা, সবুজ, অসাধারণ সেই সমস্ত দৃশ্যগুলো আসলে হৃদয় কেড়ে নিয়ে যায়। সহযাত্রী ছোট একটি বাচ্চা আমার সাথে খুব খুনসুটি করতেছিল। ট্রেনের রাস্তা আর ঢাকা মাওয়া রোড সমান্তরাল বয়ে চলেছে। ট্রেন থেকে দেখা যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বা ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। দুরন্ত গতিতে চলছে তারা।
পদ্মা ব্রিজে উঠছি আমরা ট্রেনটি। আমরাও পদ্মা ব্রিজ উঠলাম আর মাগরিবের আজান দিল, এখনই ইফতারের সময়। নিচে পদ্মা নদী আর আমরা যাচ্ছি ট্রেনে। সে এক অসাধারণ দৃশ্য, পদ্মা নদীতে ট্রেন ভ্রমণ। কি সুন্দর, কত মজা লাগলো, খুবই ভালো লাগলো আসলে দৃশ্যটি। আমরা ঢাকায় এসে পৌঁছলাম। যশোর থেকে ঢাকা আসতে সময় লাগলো 2 ঘন্টা 50 মিনিটের মতো। খুব দ্রুতই চলে আসলো ঢাকায়।